ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের বাজারজাতকরণ নীতিমালা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আশা করি এখানে যে প্রশ্নগুলো রাখা আছে তোমাদের এর ভেতর থেকে অনেক প্রশ্ন কমন আসবে। 1 নম্বরে রাখা আছে অভ্যন্তরীণ বাজারজাতকরণ ও বিশ্বব্যাপী বাজারজাতকরণের মধ্যে পার্থক্য দেখাও। 2 নম্বরে আছে বাজার শর্তলা মূল্য নির্ধারণ ও বাজার প্রবেশ ভিত্তিক মূল্য নির্ধারণের মধ্যে পার্থক্য দেখাও। কার্যকর যোগাযোগ উন্নয়নের পদক্ষেপগুলো কি কি? ভোক্তার সর্বজন স্বীকৃত অধিকারগুলো উল্লেখ করো। 5 নম্বরে আছে বাজারজাতকরণ ব্যবস্থা হচ্ছে চাহিদা ব্যবস্থাপনা, ব্যাখ্যা করো। ব্যবসায়িক বাজারের বৈশিষ্ট্য লেখো। পণ্যের জীবনচক্র কি? 7 নম্বরে আছে বাজার বিভক্তিকরণের সুবিধাবলী আলোচনা করো। মোড়কীকরণের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বরে আছে খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ পদ্ধতিগুলো কি কি? বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্যসমূহ কি কি? সুবিধাজনক পণ্য ও বিশিষ্ট পণ্যের পার্থক্য লেখো। কৌশলগত পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। পাইকারি ব্যবসায়ী নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করতে হয়? 14 নম্বরে আছে বন্টন প্রণালীর গুরুত্ব আলোচনা করো। সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ কি? 16 কতে আছে ক্রেতার সম্পর্ক ব্যবস্থাপনা আলোচনা করো। খ নম্বরে আছে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের কৌশলসমূহ আলোচনা করো। 17 নম্বরে আছে বাজারজাতকরণ পরিকল্পনার মাধ্যমে কিভাবে ক্রেতার সম্পর্ক সৃষ্টি করা যায়? ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের উপাদানগুলো আলোচনা করো। শাউট বিশ্লেষণ বলতে কি বোঝো? খতে আছে সুযোগ ও হুমকি ম্যাট্রিক্সের সাহায্যে শাউট বিশ্লেষণ করো। বাজারজাতকরণ পরিকল্পনা কি? খতে আছে বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ আলোচনা করো। 20 কতে আছে বিশ্বব্যাপী বাজারজাতকরণ বলতে কি বোঝায়? বিশ্বব্যাপী বাজারজাতকরণের গুরুত্ব আলোচনা করো। কতে আছে ভোক্তার ক্রয় আচরণ বলতে কি বোঝায়? ভোক্তার ক্রয় আচরণ একটি সহজ মডেল তৈরি করো। ভোক্তার আচরণের বৈশিষ্ট্য আলোচনা করো। ভোক্তার ক্রয় সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারকারী ব্যক্তিগত উপাদানসমূহ আলোচনা করো। পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়? পাইকারি ব্যবসায়ীর কার্যাবলী আলোচনা করো। বাজার বিভক্তিকরণের স্তরসমূহ বর্ণনা করো। বাজার পৃথকীকরণ কি? 26 ক ভোগ্যপণ্য কাকে বলে? ভোগ্যপণ্য শিল্পপণ্যের পার্থক্য দেখাও। 27 আছে কোম্পানির সামষ্টিক পরিবেশের প্রধান শক্তিগুলো আলোচনা করো। কোম্পানির সাময়িক পরিবেশের শক্তিগুলো কিভাবে বাজারজাতকরণ সিদ্ধান্তকে প্রভাবিত করে? 28 কতে আছে প্রমোশন মিশ্রণ বলতে কি বোঝো? প্রমোশন মিশ্রণ কিভাবে নির্ধারিত হয়? বাজারজাতকরণের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো। এই হচ্ছে আমার সাজেশন। আর তোমাদের আমি ভিডিওর শেষে একটি ট্রিক্স বলে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা পুরো বই থেকে কিছু লেখকের নাম মুখস্থ করবে এবং সেই লেখকের নাম সেখানে ব্যবহার করবে যেখানে প্রশ্নে চাওয়া হয় কাকে বলে, যেমন বাজারজাতকরণ কাকে বলে। এটাই বিভিন্ন লেখকের নাম দিয়ে তাদের মতামত নিজের মতো করে লিখলে এটা দেখতে অনেক সুন্দর লাগে আর মনে হয় কি যে না, বইয়ের সাথে স্টুডেন্টের অনেকটাই সম্পর্ক আছে, এতে ভালো মার্কস আসে। তো এই ট্রিক্স তোমরা যদি অবলম্বন করো তাহলে ভালো মার্কস পাবে। আর সব থেকে বড় কথা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে, তাহলে অনেক ভালো মার্ক পাবে। তো ভিডিওর প্রশ্নগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে। আর পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।